বন্ধুরা রে আমার লোভ পায়া গেছে তিনটা দোয়া। কয়টা দোয়া? জোরে কোন। আরে হাজী সাহেব যখন ওয়াজ কইরা আসে রে, বাড়িতে আসার পরে যদি একটা অফার পায়, হজের কথা বুইলা যায় ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আইসা রে ভাই, 5 ওয়াক্ত নামাজ পইরা ফজরের নামাজটা পইরা সকালবেলা বাড়ি বাড়ি যায় সুদের টাকা তোলে, এরকম মুসল্লি আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করিস না রে ভাই, আমার কথাগুলো তিতা। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া এই দেহটা গড়ায়, আল্লাহর রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস গড়ায় রে ভাই, এই দেহটাই আমার আল্লাহর জান্নাতে যাবে না। শুধু তাই না, আপনি লম্বা একটা জুব্বা পরলেন, লম্বা একটা টুপি লাগাইলেন, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এই লম্বা টুপি লম্বা জুব্বা কিনতে যায় যদি তোমার 2000 টাকা লাগে রে ভাই, এই 2000 টাকার বিনিময়ে যদি 2000 টাকার ভিতরে 2 টাকা যদি হারাম থাকে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজে কবুল হইব না। কতক্ষণ ঠিক কিনা? হারামে আরাম নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার লোভে পইরা গেছে রে ভাই। কারে ডাক দে? ওই হুজুরকে। হ্যাঁ, আমি হুজুর ওয়াজ করি, ওই হুজুর মজা পায়। আল্লাহু আকবার কন। কি ভাই আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? বন্ধুরা রে আমার আর অল্প সময়, মাত্র 15টা মিনিট। আরে এইবার ময়ূর লোভে পইরা গেছে রে, 3টা দোয়া শিখবে, জীবনে মরণ হইব না, আর জীবনে বুড়া হইব না, জীবনে জান্নাত থেকে বের হইব না। এই লোভে পইরা কয় ইবলিস শয়তান কি এমন কাজ করতে হইব, বলে আমার একটু জান্নাতে ঢুকাইতে হবে। কয় না, এটা পারবো না। অত লোভ হয়েছে দে, অত লোভ হয় নাই, কারণ আল্লাহ না করছে আর তোমাকে আমি ঢুকে ভেতালে পড়বো, অত সহজ না নাকি? তে কয় দেখ, তোরে কিন্তু আমি দিছি গোপনে দিবার চাচ্ছি, যদি নিতে চাস তুই বুঝে দেখ, যদি নেস নেস, না নেস না নেস, আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা বন্ধু আছে বেহেশতের ভিতরে। কি আছে? আমার বন্ধু আছে। তোর বন্ধু কিরা? কয় সাপ। কয় তাহলে একটু ডাক দে। এইবার সাপের ডাক দিছে। আল্লাহু আকবার কোন। আরে সাপ আইসা হাজির হয়, সাপের পুরা বডি জান্নাতে রে ভাই, আর মাথাটা দরজার গেট দিয়া ফাঁকের মধ্যে দিয়া বাইরে কইরা দিছে। এইবার দরজার ফাঁকে দিয়া বের কইরা কয় কি হইছে রে? বলে আমার একটু জান্নাতের মধ্যে যদি জায়গা দাও, আমি কথা দিলাম তোমারে 3টা দোয়া শিখাইয়া দেব। তোমরা 2টা বন্ধু 3টা দোয়া যদি জীবনে শিখিতে পারো, এই জান্নাতের ভিতর দিকে কোনোদিন বের হইতে পারবা না। আমার দোয়া যদি শিখতে হয়, আমার একটু দোকার অনুমতি দাও। কেনা তাই কি সম্ভব নাকি? কি দেখি কও? এ বলতেছে দেখ, যদি শিখতে চাও তাহলে একটু ব্যবস্থা করো। বলে ব্যবস্থা কিভাবে করুন? তোমার তো ওইভাবে, তোমার তো পা, তোমার কোনো স্পর্শই জান্নাতের ভিতর লাগতে দেওয়া যাবে না। তাহলে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আল্লাহ তো আমাকে একটা ক্ষমতা দিছে, আমি যেখানে ইচ্ছে সেখানে ঢুকতে পারি। তুই খালি হা করবি, আমি তোর পেটের ভিতর ঢুকে যাব। সাপরে কি বলতেছে? সাপ শুধু হা করবা, আমি তোমার পেটের ভিতর ঢুকবো, বাকি কাজ তুমি ওই যে গাছটা দেখা যায় হাদিহি সাজারা, আল্লাহ বলছে তুমি সব কিছু করবে। আদম নবী বলছে, হাওয়া আলাইহিস সালাম রে বলছে যা মন চায় তাই খাইবা, যা মন চায় তাই দেখবা, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাইবা, মাগার ওই যে ওই গাছের গোড়ার কাছে, এই ওয়াজ করতে বুঝো না, ওই গাছের দ্বারের কাছেও যাওয়া যাবে না। লা তাকরাবা হাদিহি সাজারা, ওই গাছের নিকটেও যাওয়া যাবে না। তে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি হা করলে কামবো? কয় হা। আচ্ছা ঠিক আছে, হা করলাম। কয় আমি ভিতরে ঢুকে আমি যা যা করবো তুই খালি মুখ দিয়ে অভিনয় করবি। কি করবি? অভিনয়। বন্ধুরা রে আমার, এই অভিনয়ের মানুষ আছে না নাই?
কথা কন্যাকে আছে না নাই? এ আমার মুরব্বী বাবারা, সময় পাইলে বল মুরে ভাই, আগে মূল আলোচনাটা দিয়া যায়। এইবারে জান্নাতের ভিতরে ডুইকা গেছে রে ইবলিস শয়তান, সাপের মুখের ভিতর দেয়া ডুইকা রে ভাই। ওই যে মনে আসেনি ওই গাছের গোড়ার সামনে যাইয়া সাপটা এরকম ভাবে হা কইরা শুধু চোখের পানি পালাইয়া কান্দে। আরে সাপ জীবনে এমন কইরা কোনদিন কান্দে নাই, আজকে এমন ভাবে কান্দে রে বন্ধু। এই সাপের কান্দন দেখে হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। আল্লাহু আকবার কোন। আরে এমন মায়া লাইগা গেছে হাওয়া আলাইহিস সালাম এইবার গাছের সামনে দাঁড়াইয়া সাপের দিকে তাকাইয়া মা হাওয়া আলাইহিস সালাম দেখে আর নিজেও কান্দে। এইবার সাপ কান্দে রে বন্ধু। হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে, এই জান্নাতের মধ্যে তোরে কোনোদিন এরকম ভাবে কাঁদতে দেখি নাই, আজকে এরকম ভাবে কাঁদতেছো কারণটা কি? সাপ শুধু অভিনয় করে রে ইবলিস শয়তান, সাপের মুখের মতো তাইগা শুধু কান্দে রে ভাই, এমন ভাবে কান্দে আর মুখটা নাড়ায়। এই দৃশ্য দেখে মা হাওয়া আলাইহিস সালাম কান্দার কয় সাপ তুমি জীবনে কোনোদিন এরকম ভাবে কান্দো না, আজকে কেন কান্দো? সাপ কান্দার কয় মা আমি কি এমনি এমনি কান্দি রে মা। বলে কেন কান্দো? বলে আমি তো আমার জন্য কান্দি না রে মা, আমি তো তোমার জন্য কান্দি। নাউজুবিল্লাহ কোন। ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে ঢুইকা রে ভাই মিথ্যা কথা বলে মা হাওয়া আলাইহিস সালাম রে ডাক দিয়া কয় মা আমি আমার জন্য কান্দি না, আমি তো তোমার জন্যই কান্দি। এই কথা যখন বইলা ফালাইছে মা হাওয়া আলাইহিস সালাম চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয় আমার জন্য কেন কান্দো, কারণটা কি? ইবলিস শয়তান কান্দে আর কয় মা আমি কেন কান্দি রে মা জানোনি? এই জন্য কান্দি রে মা। এই জান্নাতের ভিতর তোমার কেমন লাগে? বলে জান্নাতের ভিতর তো অনেক মজা, জান্নাতের ভিতর অনেক মজা। এইবার ইবলিস শয়তান কয় মারে এই জান্নাতের ভিতর থাকবা নাকি বের হইবা? বলে আমি তো জান্নাতের মধ্যে থাকতে চাই। বলে আল্লাহ তোমারে কি বলছে? বলে আল্লাহ তো আমার জান্নাতের ভিতর রাইখা দিছে। ইবলিস শয়তান কান্দে আর কয় মারে ও মা এই জান্নাতের ভিতরে থাকবারে মা, কিন্তু আল্লাহ কি তোমারে কোনো শর্ত দেয় নাই? বলে কিসের শর্ত? বলে এই গাছের নিকটে আসা যাইব না, এই গাছের ফল খাওয়া যাইব না। মা হাওয়া আলাইহিস সালাম কয় হ্যাঁ নাম, হ্যাঁ অবশ্যই বলছে, আল্লাহ বলছে এই গাছের ফল তো খাওয়া দূরের কথা, এই গাছের নিকটেও আসা যাইব না। এইবার ইবলিস শয়তান সাপের মুখের ভিতরে কান্দে আর কয় মা রে ও মা এই জন্যই তো আমি কান্দি রে মা, আমি তোমার মায়াই পইরা কান্দি রে মা। আমার আল্লাহ তোমারে জান্নাতে রাখবে না, যখন মন চাই তখন বের কইরা দিব। ও মা এই গাছের ফল যদি জীবনে একবারে খাইতা রে মা, আমার আল্লাহর জীবনে কোনোদিন তোমারে জান্নাত থেকে বের করব না। ও মা গো এই ফলটা যদি একবার খাইতে পারো আমার আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবে না। এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে। মেয়েরা যদি ভালোবাসা কথা বলা যায় অল্পতেই বোঝে, কথা কোন ঠিক কিনা? তাই যদি না বুঝতে যে সুঙ্গালা হুঙ্গালা কত কিছু আইসা বাড়িতে কি দিয়ে কি কয় সোনার তা দিয়ে আর রূপার তারা রেখে দেয়, আছে না নাই? হ্যাঁ আবার এইটা যদি স্বামী একটু ভালোভাবে বুঝাইবার যায় গাও গা খাই কুত্তর মতো খাই খাই করে, আছে না নাই? মানে স্বামীর চাইতে বেশি বোঝে, লাস্টে সব সংসারের ক্ষতি করে। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সংসারের ভিতরে অশান্তি দেখবেন
কিরা সভাপতি এই দেখেন সভাপতি প্রথমেই দেখেন কি পাম দিতেছে দেখেন অসুবিধা নাই না হুজুর বলেন কাটাই কাটাই টাইম দেখেন না বলেন বলেন আছে তো সারা রাত আল্লাহ দিচ্ছে তা তো আছে কিন্তু যা আছে খাতা কলমে তার বাইরে যাওয়া ঠিক হবে না টাইম তো আমি দিব বলেন 5 মিনিট 10 মিনিট হাতে আছে বলেন বলেন যখন খাইলো তখন কোন তো বলতে থাকেন বিসমিল্লাহ আল্লাহ আকবার কোন আল্লাহু আকবার নারে তাকবীর নারে তাকবীর আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর দেখছেন ভোল্টেজটা কি মাগার সেই আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন সভাপতি সাহেবরা আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন সভাপতি তো খুব দামি একটা মানুষ সভা মানে কি এই যে মজলিস হচ্ছে প্রতি মানে জামাই মজলিসের জামাই উপস্থিত আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে আমার এইবার সব কান্দার কই মারে ও মা আমি আমার জন্য কান্দি না রে মা আমি তো তোমার জন্যই কান্দি রে মা এই গাছের ফল যদি একবার খাইতা ও মা এই জান্নাত থেকে আমার আল্লাহর জীবনে তোমারে কোনোদিন বের করবে না এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা গেছে রে আমার সর কই জুরি বাসিরা এইবার মা হাওয়া আলাইহিস সালামের ভিতরে মায়া লাইগা যায় মা হাওয়া আলাইহিস সালাম কয় সাপ রে তুই কান্না বন্ধ কইরা দে সাপের কান্না আরো বাইরা যায় কথা বুঝতেছেন নি যখন বলছে কান্না বন্ধ করো রে সাপ সাপ এইবার আরো বেশি বেশি করে কান্দে এমন অভিনয় করে রে ভাই এই অভিনয় কইরা মা হাওয়া আলাইহিস সালাম রে ধোঁকা দেয় মা হাওয়া আলাইহিস সালাম কই সাপ এই গাছের ফল যদি আমি একবার খাই আমার আল্লাহ জান্নাত থেকে আর জীবনে কোনোদিন বের করবে না এই জন্য তুমি আমার প্রতি পাগল হয়ে এত কান্দো আমি বুঝা পালাইছি আমারে তুমি অনেক বেশি ভালোবাসো ও সাপ আর কান্নাকাটি কইরো না তোমার কান্না দেখলে সইতে পারি না এইবার তুমি ফলটা আমার হাতে দিয়ে দাও আল্লাহু আকবার কও আরে ফল যখন দিছে রে আমার সর কই জুরি বাসিরা ইবলিস শয়তান সাপের পেটের মধ্যে থেকে এবার কল্পনা করে মাগার যেই আমি একটা কায়দা কৌশল করছি গো আমি যে অঙ্ক কষাইছি এইবার বুঝি কাজে লাগিয়া যাইব এই মুহূর্তে আমার বুঝি আর কোনো কিছু করতে হইব না এইবার ফলটা হাতে দিয়া কয় মা একা খাইলে হইব না রে মা দুইজনই খাইতে হইব কথা কি বুঝতেছেন একা খাইলে হবে না রে মা তুমি যদি একা খাও রে মা তুমি জান্নাতে থাকবা বাবারে যদি না খাও রে মা আদম আলাইহিস সালাম কিন্তু দুনিয়ায় চইলা যাইব তোমার একা একা জান্নাতে থাকতে হইব অতএব দুইজন মিলে যদি জান্নাতে থাকতে চাও এই ফল দুইজনেরই খাইতে হইব কথা বুঝতেছেন নি দুইজনেরই খাইতে হবো আজকে মহিলারা দেখেন আপনাদেরকে কত ভালোবাসে জানেন একটা মহিলা যখন জাহান্নামে যাবে আল্লাহর রহমত ওর বাপেরে সহ নিয়ে যাবে কারণ এই মহিলা যদি পর্দা না করে দোষ তো মহিলার শুধু একা না দোষ ওর বাপের কথা কোন ঠিক কিনা না ওটা তো পরে যখন বাবা মরে যায় তার উপরে বড় ভাইয়ের দায়িত্ব থাকে আবার যখন বিয়ে হয় তখন স্বামীর দায়িত্ব থাকে কথা কোন ঠিক কিনা এইবার এই মহিলাকে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন ভাই আপনি মনে করেন আপনি সুন্দর করে হজে যায় হজ করে এসে মসজিদে তসবিহ নিয়ে খালি বসতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন ওমর থেকে মেয়ের খবর নাই বইয়ের খবর নাই এরকম আছে না নাই আল্লাহ কি কথা কয় নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলছে হে ঈমানদার হে বিশ্বাসীরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল বাইতকে বাঁচাও কথা কোন ঠিক কিনা তাহলে আল্লাহ তো ঘরের ওয়াজ করছে ভাই আল্লাহ ঘরের ওয়াজ কি করে দিছে আজকে আমরা ঘরের ওয়াজ বুঝি না এই যে বুঝই তারপরও এমনও সন্তান আছে বইয়ের সামনে মাকে ভালোবাসার কথা বলতেই সাহস পায় না কথা বল না কে বইয়ের সামনে গেলে
ও যে কি হয়ে যায় আমার মনে কয় ও মনে হয় বিয়ে করে নাই, আমার ভাই মনে হয় বিয়ে বইছে। কথা কয় না কেন, বোঝে না কথা কন ঠিক কিনা? আছে না নাই? বুড়ি মারে দিয়া রান্না করায়া আর এই মগা আর মগি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে খাইতে যায়, হাই রে মজা লাগে, দুজন খায় আর হাসে, লজ্জা করে না? এই যেই বুড়ি মায়ের দিয়ে কষ্ট করে রান্না করে যেই বউ আর ছেলে খায়, নিঃসন্দেহে এরা মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? আমার কথাই একশনে একেবারে তিতে তিতা। পারলে দাওয়াত দিও, না পারলে তো হরো, মাগার সিরিয়াল নাই। রিজিকের মালিক কে? জোরে কোন না কে? আরো জোরে কোন কে? আসমান কার, জমিন কার, মালিক কে? এটা তো খুব বুঝি, কিন্তু বইয়ের কাজ গেলে যে সব দূর বলা যায়। আমার এক ইউটিউবার বলতেছে, হুজুর অমুক মানুষ মেরে জড়া ফেলে, ওরে দেখলি মানুষ ভয় পায়, হে মানুষটাও বইয়ের কাছে গেলে বিলেই হয়ে যায়। আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে টাইম তো ঠিক আছে, আমি তো দিতে পারি এখনই তো একে স্টেজ থেকে আবার নামাই দিতাম, কিন্তু ঠিক আছে টাইম মাগার এর হিসাব ঠিক আছে। না না আলহামদুলিল্লাহ, উনি তো আমার খতিব, আমার খতিব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আপনাদের দোয়ায় আমি 100টা মাহফিল করলে তার ভিতরে 95টা মাহফিলেই প্রধান আকর্ষণ থাকি। তো এটা হয়তো কারণ বসে আল্লাহ যেখানে যাক যে স্টেজে রাখে নাকি দ্বিতীয় আকর্ষণ, প্রতিটা মাহফিলে তো আমার মাহফিলে সে দ্বিতীয় আকর্ষণ থেকে আমি প্রধান আকর্ষণ থাকি নাকি। তা আজকে আল্লাহ তাকে কবুল করছে বিদায় সেই স্থানে, তো তাকে আমার এই সম্মানটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। না না, যদি বক্তা না থাকতো, না না আমার কথা শুনি, বক্তা না থাকলে আমি 10 মিনিট দিছি, বেশি না, আপনি 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান, 10 মিনিট চালাই যান। আমার চাচারে 10 মিনিট বানাই দিব, লাস্টের তো আমরা টাইম আছে তো না। তারপরেও সভাপতির সম্মান তো আছে ইনশাল্লাহ, এটা ঠিক। আমি তো সভাপতির কথা ফালাই নেই, কিন্তু বক্তা যখন আছে তখন তো বিপদে পড়ে গেছি। আচ্ছা আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মা হাওয়া আলাইহিস সালাম এইবার ফলটা হাতে নাই, সাফ অভিনয় কইরা বইলা দাই মারে।